ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে এমআরএনএ সম্পর্কে। আজকে আমরা কেবলমাত্র এমআরএনএ কি এবং এমআরএনএ এর ফাংশন কি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। এমআরএনএ এর গঠন সেটা আমি পরবর্তী অন্য একটি ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। আজকে শুধু আমার আলোচনার বিষয় হচ্ছে হোয়াট ইজ এমআরএনএ বা হোয়াট ডু মিন বাই এমআরএনএ এন্ড হোয়াট ইজ দ্য ফাংশন অফ এমআরএনএ। তোমরা যারা ক্লাস 10 এর স্টুডেন্ট তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও তোমরা যারা ক্লাস 11-এর এবং ক্লাস 12-এর স্টুডেন্ট তোমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ আজকের অংশটি ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12 সকলের জন্যই আজকে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার্থী তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিও শুরুতেই নিশ্চয়ই তোমরা থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছো আজকের আলোচনাটা কোন কোন ক্লাসের জন্য। ঠিক আছে, তাহলে আমি আজকে আলোচনাটা শুরু করি। বিষয়বস্তু কি শুরুতেই বলে দিয়েছি, এমআরএনএ সম্পর্কে আমাদের আলোচনার বিষয়বস্তু। ওকে, তাহলে এমআরএনএ কি? যে বিশেষ আরএনএ ডিএনএর মধ্যে নিহিত জেনেটিক বার্তাকে সাইটোপ্লাজমে বহন করে নিয়ে আসে ও রাইবোজোমের সাহায্যে প্রোটিন সংশ্লেষের মাধ্যমে তা প্রকাশ পায়, তাকে আমরা কি বলছি? এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। দেখো, আমরা অনেক রকমের আরএনএর কথা জানি। এক ধরনের আরএনএ আছে যে আরএনএ কে আমরা কি বলি? নন জেনেটিক আরএনএ। কেমন? আমি শর্টে লিখে দিলাম নন জেনেটিক আরএনএ। ঠিক। আর এক ধরনের আরএনএ আছে যাকে আমরা বলছি কি? জেনেটিক আরএনএ। জেনেটিক আরএনএ কাদের ক্ষেত্রে কিছু কিছু আরএনএ ভাইরাস আছে, তাদের ক্ষেত্রে এই নিয়ে আমি পরে আলোচনা করব। এই যে নন জেনেটিক আরএনএ, এই নন জেনেটিক আরএনএ অনেক রকমের হয়। তার মধ্যে তিনটে ইম্পর্টেন্ট, যেটা আমাদের ক্লাস 9, 10, 11, 12 এর জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি? এমআরএনএ, যেটা আমি আজকে আলোচনা করছি। আর একটা হচ্ছে আরআরএনএ, আর একটাকে আমরা কি বলছি? টিআরএনএ। আমি শর্টে লিখে দিলাম, একটাকে লিখলাম এম, একটাকে লিখলাম আর, একটাকে লিখলাম টি। তাহলে নন জেনেটিক আরএনএ হচ্ছে সেই সকল আরএনএ যে সকল আরএনএ কিন্তু কোনো জেনেটিক বার্তা বহন করে না একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে। এই ধরনের আরএনএটাকে আমরা বলছি নন জেনেটিক আরএনএ। এই নন জেনেটিক আরএনএ অনেক রকমের হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কি? এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ। এমআরএনএ পুরো নাম মেসেঞ্জার আরএনএ, আরআরএনএ এর পুরো নাম হচ্ছে রাইবোজোমাল আরএনএ, আর টিআরএনএ এর পুরো নাম হচ্ছে কি? ট্রান্সফার আরএনএ। তাহলে আজকে আমরা দেখবো এমআরএনএটা কি। প্রথমেই বলে দিলাম যে কি না, এমআরএনএ যে বিশেষ আরএনএ ডিএনএ এর মধ্যে নিহিত জেনেটিক বার্তা। এখানে জেনেটিক বার্তা মানে হচ্ছে ডিএনএ এর যে নির্দেশ। কেমন? এটা কিন্তু নন জেনেটিক আরএনএ এমআরএনএটা। কারণ একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে কিন্তু কোনো বার্তা নিয়ে যায় না। এ কি করছে? নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএটা রয়েছে সেখান থেকে তার মেসেজটাকে নিয়ে আসে কোথায়? সাইটোপ্লাজমে। নিয়ে এসে কি করছে? রাইবোজোমে প্রোটিন সংশ্লেষে সাহায্য করছে এবং তার মাধ্যমে তার বহিঃপ্রকাশ হচ্ছে। যে কোনো ক্যারেক্টারের প্রকাশের পিছনে কি প্রোটিন আছে, এবং সেটাকে কন্ট্রোল করছে কি? ডিএনএ। কার মাধ্যমে? ভায়া এমআরএনএ মেসেজটা পাঠাচ্ছে। এই প্রকারের আরএনএটাকে আমরা কি বলছি? এমআরএনএ। কিন্তু একটা প্রশ্ন, এই যে এমআরএনএ, এই এমআরএনএ কে একটা শব্দ কারণ কি? মেসেঞ্জার। হোয়াই এমআরএনএ ইজ কল্ড মেসেঞ্জার? এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। মেসেঞ্জার আরএনএ অর এমআরএনএ বা এমআরএনএ কে আমরা মেসেঞ্জার কেন বলছি? এমআরএনএ ইজ নোন অ্যাজ মেসেঞ্জার আরএনএ because it carries genetic informations from the nucleus of the cell to the cytoplasm where proteins are made. যেটা আমি একটু আগেই বললাম, সরি, যে মেসেঞ্জার আরএনএ কেন বলা হয়? এমআরএনএ ইজ নোন অ্যাজ মেসেঞ্জার আরএনএ বিকজ ইট ক্যারিজ জেনেটিক ইনফরমেশনস ফ্রম নিউক্লিয়াস of a cell to the cytoplasm where proteins are made. The process is similar to how a messenger carries information from one place to another place. একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে, মানে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে নিয়ে আসছে। তাই এই যে এমআরএনএ
জেনেটিক ইনফরমেশনটাকে বা জেনেটিক বার্তাটাকে বহন করছে ডিএনএ থেকে রাইবোজোমে নিয়ে আসছে, তাই একে আমরা কি বলছি, মেসেঞ্জার আরএনএ। তাহলে এইটাকে আমাদেরকে জেনে রাখতে হবে কেন একে আমরা মেসেঞ্জার আরএনএ বলছি। ওকে, এখানে আরেকটা সেন্টেন্স ইংরেজিতে তোমাদের জন্য আমি লিখে রেখেছি। mRNA or messenger RNA is a molecule that transfer the genetic informations from DNA and use it as a template to form proteins এই যে দেখো একটা স্ট্যান্ড আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড। এই সিঙ্গেল স্ট্যান্ডার্ডে কি কি থাকে, বিভিন্ন রকমের নাইট্রোজেন বেসগুলি রয়েছে এখানে আমরা দেখতেই পাচ্ছি। এখানে দু রকমের নাইট্রোজেন বেসের কথা আমরা দেখব। একটাকে আমরা বলছি কি পিউরিন বেস থাকে। পিউরিন বেস হিসাবে কি থাকবে, পিউরিন বেস হিসাবে থাকবে অ্যাডেনিন থাকবে, আর কি থাকবে, গুয়ানিন থাকবে আরএনএ এর মধ্যে। এবং পাইরিমিডিন বেস হিসাবে কি থাকবে না, পাইরিমিডিন বেস হিসাবে থাকবে বা পিরিমিডিন বেস হিসাবে থাকবে কি সি থাকছে, সাইটোসিন থাকছে, এবং কি থাকছে না ইউরাসিল থাকছে। যেটা আরএনএ এর সঙ্গে ডিএনএ একটা বড় পার্থক্য, এখানে ডিএনএ এর ক্ষেত্রে থাকে থাইমিন, এর ক্ষেত্রে থাকছে কি আরএনএ। আরএনএ তে কি থাকছে না ইউরাসিল থাকছে। তাহলে একটা শব্দ আমরা পেলাম যে কি টেমপ্লেট স্ট্যান্ড কি, বা হোয়াট ডু ইউ মিন বাই টেমপ্লেট স্ট্যান্ড। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখো এই যে টেমপ্লেট স্ট্যান্ডের কথা বলা হলো না, বিশেষ করে ক্লাস 12 এবং নিট পরীক্ষার্থীদের জন্য, বিষয়টা কি, দ্য টার্ম টেমপ্লেট স্ট্যান্ড রেফার টু দ্য ডিএনএ সিকোয়েন্স দ্যাট ক্যান ডুপ্লিকেট ইটসেলফ ডিউরিং এমআরএনএ সিনথেসিস। এটা নিয়ে আমি যখন ট্রান্সক্রিপশন প্রসেসটা আলোচনা করব, সেখানে গিয়ে আমি তোমাদেরকে বিস্তরভাবে বোঝাবো। দেখো ডিএনএ এর একটা দুটো স্ট্যান্ড থাকে, একটা স্ট্যান্ডকে কি করে কপি করে, একটা স্ট্যান্ডকে কপি করে তৈরি হচ্ছে এমআরএনএ। এমআরএনএ তৈরির যে পদ্ধতি ডিএনএ থেকে, তাকে আমরা বলছি ট্রান্সক্রিপশন পদ্ধতি। তাহলে the term template stands refers to the DNA sequence that can duplicate itself during mRNA synthesis is known as template stand. So mRNA act as template stand. ওকে, আমরা এটা নিয়ে বিস্তর আলোচনা করব যখন ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন বিষয়টা যে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেখানে। ঠিক আছে, এবার আমরা তাহলে এই যে নেক্সট যে স্লাইডটা রয়েছে এই ভিডিওর, আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমি একটু আগেই শুরুতেই বলে দিয়েছিলাম এই ভিডিওটা যখন শুরু করেছিলাম, আজকে আমরা পড়বো বা আলোচনা করব এমআরএনএ কি এবং তার ফাংশনটা কি। তাহলে এবার আমরা হোয়াট ডু ইউ মিন বাই এমআরএনএ সেটা নিয়ে আলোচনা করলাম, এবার আমরা ফাংশনটাকে নিয়ে আলোচনা করি। দেখো এমআরএনএ যে ফাংশন, আমরা প্রথমেই বলে দিয়েছি যে এমআরএনএ এর ফাংশনটা কি না, এমআরএনএ carries the genetic information from DNA in the nucleus of a cell to the cytoplasm where proteins made, যেটা একটু আগে আমি তোমাদেরকে বললাম, তাই না? তাহলে এ কি করছে, the role of mRNA is to carry protein information from DNA in a cell's nucleus to the cell's cytoplasm where the proteins making machineries read to the mRNA sequence and translate each 3 base codon into corresponding amino acid in a growing protein chains. আমি দেখো একটা ছবি এখানে দিয়েছি, তার আগে একটু যেটা ইংরেজিতে বললাম একটু বাংলায় আমি বলে দিই, যেটা তোমাদের জন্য দেখো লেখা রয়েছে। ছোট্ট ছোট্ট ইংরেজি টার্মগুলোকে কিন্তু আমাদেরকে জানতে হবে, খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ক্লাস 12 এবং নিট পরীক্ষার্থীদের জন্য। দেখো কাজটা কি বলা হচ্ছে, প্রথমেই যেটা আমি তোমাদের জন্য লিখেছি, ডিএনএ থেকে প্রোটিন সংশ্লেষের জন্য, ডিএনএ থেকে কি প্রোটিন সংশ্লেষণের জন্য নির্দেশাবলী বহন করে, যেটা প্রথম থেকে বলছি মেসেজটাকে বহন করে নিয়ে আসে ফ্রম ডিএনএ ওকে টু দ্য সাইটোপ্লাজম। আচ্ছা, রাইবোজোমে এখানে স্পেলিংটা একটু ভুল আছে, বর্গীর্য হবে কেমন, আচ্ছা আমি একটু লিখে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে কেমন। রাইবোজোমে অ্যামাইনো অ্যাসিডগুলিকে সংযুক্ত হতে কি করছে, সাহায্য করছে। ঠিক, নেক্সট হচ্ছে কি প্রোটিন সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় অনুঘটক হিসাবে কাজ করছে। এমআরএনএ এর উপস্থিতিতে রাইবোজোমের দুটি অধ একক, দেখো এখানে দুটি অধ একক মানে কি দুটো সাব ইউনিট রয়েছে, কেমন দুটো সাব ইউনিট, সে প্রোক্যারিওটিক আরএনএ হোক বা ইউক্যারিওটিক আরএনএ হোক। যদি আমরা প্রোক্যারিওটিক আরএনএ এর ক্ষেত্রে দেখি, তাহলে আমরা কি দেখব, সেই প্রোক্যারিওটিক আরএনএটা হচ্ছে 70S প্রকৃতির, ঠিক আছে। আচ্ছা,
এই 70S এর কি থাকে না, দুটো সাব ইউনিট থাকে। একটা হচ্ছে বড় সাব ইউনিট বা লার্জ সাব ইউনিট, যাকে আমরা বলছি কি 50S টাইপ। আর একটা হচ্ছে স্মল সাব ইউনিট বা ছোট একক, যাকে আমরা কি বলছি না 30S সাব ইউনিট। তাহলে ইন প্রোক্যারিওটিক দ্য টাইপ অফ রাইবোসোম ইজ 70S টাইপ। It is also made up of by two subunit. One is known as large subunit, এটাকে আমরা শর্টে কি বলছি, লার্জ সাবইউনিট, কেমন, বা বড় একক। আর একটাকে, এইটাকে আমরা কি বলছি না স্মল সাবইউনিট। ঠিক আছে, একটা হচ্ছে এসএসইউ মানে স্মল সাবইউনিট, আর একটা হচ্ছে এলএসইউ মানে হচ্ছে লার্জ সাবইউনিট। লার্জ সাবইউনিটটা কি 50S প্রকৃতির এবং স্মল সাবইউনিটটা কি 30S প্রকৃতির ইন কেস অফ প্রোক্যারিওট। যদি আমরা ইউক্যারিওটকে লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাবো, যদি আমরা ইউক্যারিওটিকের ক্ষেত্রে যদি দেখি সেই রাইবোজোমের প্রকৃতিটা কি, ইউক্যারিওটিকের রাইবোজোমের প্রকৃতি হচ্ছে 80S প্রকৃতি। ওখানে আমরা দেখলাম 70S, এখানে দেখছি আমরা কি না 80S প্রকৃতির হয়। এই যে 80S রয়েছে, এই 80S এরও দুটো সাব ইউনিট আছে। একটা হচ্ছে এলএসইউ লার্জ সাব ইউনিট, যেটা হচ্ছে কি 60S প্রকৃতির, কেমন। আচ্ছা, অনুরূপভাবে এর যেটা স্মল সাব ইউনিট এসএসইউ, সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে কি 40S প্রকৃতির। একটা হলো কি 60S আর একটা হলো কি 40S প্রকৃতির ইন কেস অফ ইউক্যারিওট। দিস ইজ নোন অ্যাজ এলএসইউ লার্জ সাব ইউনিট, দিস ইজ নোন অ্যাজ এসএসইউ স্মল সাব ইউনিট। ওকে, বেশ। তাহলে কি হচ্ছে, এই দুটো অধৈকক সংযুক্ত হচ্ছে। এরপর রাইবোজোমগুলি এমআরএনএ বরাবর সজ্জিত হয়ে পলিজোম বা পলিরাইবোজোম গঠন করে। তাহলে একটা শব্দ এখানে পেলাম, পলিজোম বা পলিরাইবোজোম। বিশেষ করে ক্লাস 12 স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্টেন্ট, হোয়াট ডু ইউ মিন বাই পলিরাইবোজোমস অর পলিজোমস। পলিরাইবোজোম কথাটা খুব সচরাচর কিন্তু দেয় না পরীক্ষার সময়, কারণ পলি কথার অর্থ অনেক এবং রাইবোজোম তো আমরা জানি অনেক। যেটা দেয়, যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই পলিজোম, হোয়াট ডু ইউ মিন বাই পলিজোম। খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ প্রশ্ন বা এসিকিউ টাইপের প্রশ্ন, নিট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি দেখো নিচেই কিন্তু তোমাদের জন্য সেটা লিখে দিয়েছি, হোয়াট ডু মিন বাই পলিরাইবোজোমস অর পলিজোমস। A polysomes or polyribosome is a group of ribosomes, দেখতেই পাচ্ছ, bound to an mRNA molecule like beads on a thread. Okay, so polyribosomes or polysomes is a group of ribosomes bound to an mRNA molecules like beads on a thread. It consists of a complex of an mRNA molecules and two or more ribosomes that act translate mRNA instructions into polypeptides. দেখো সরি, এই যে দেখো নীল রঙের একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, এটা কি থ্রেডের মতো, দিস ইজ mRNA। এই যে থ্রেড লাইক স্ট্রাকচার, এই যে থ্রেড লাইক স্ট্রাকচার, এইটাকে আমরা কি বলছি, এইটাকে আমরা বলছি mRNA। ঠিক আছে, এই mRNA এর উপরে দেখো অনেকটা কিসের মতো, বিডের মতো রয়েছে, বিড লাইক স্ট্রাকচার। কোন কোনগুলো, দিস ইজ বিড লাইক স্ট্রাকচার, দিস ইজ বিড লাইক স্ট্রাকচার, এইগুলো হচ্ছে একটা বিড লাইক স্ট্রাকচার, বিডের মতো দেখতে। থ্রেডস এর মধ্যে রয়েছে, তার মানে কি mRNA এর মধ্যে রয়েছে। এবং একটা mRNA এর মধ্যে দেখো 1 2 3 4 5 6, এখানে আমি 6টা দেখিয়েছি। তাহলে একটা mRNA এর মধ্যে অনেকগুলি রাইবোসোম আছে, যারা কি করছে, এই দেখো বিভিন্ন রকমের পুঁথির মতো দেখতে পাচ্ছি, দিস ইজ অ্যামাইনো অ্যাসিড। অনেকগুলি অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে কি তৈরি হচ্ছে, পলিপেপটাইড চেইন তৈরি করছে। এর মানে প্রোটিন সিনথেসিস। এই যে এমআরআই ইনস্ট্রাকশন এখানে লেখা হয়েছে, এমআরআই ইনস্ট্রাকশন ইনটু পলিপেপটাইডস, তার মানে এখানে কি ইনস্ট্রাকশন দিয়ে পলিপেপটাইডটা তৈরি হচ্ছে। এই যে স্ট্রাকচার, এই হোল স্ট্রাকচারটাকে আমরা কি বলছি, এই হোল স্ট্রাকচারটাকে আমরা বলছি পলিজোমস অর পলিরাইবোসোমস। ওকে, তাহলে আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।